আসামির বিরুদ্ধে মোট 8টি পৃথক পৃথক অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশন পক্ষ মোট 10 জন সাক্ষীর উপস্থাপন করেছে। আসামি পক্ষ হতে 1 জন ব্যতীত 9 জন সাক্ষীকে জেরা করা হয়েছে। আসামি পক্ষে ডিফেন্স উইটনেস হিসেবে 2 জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে। অতঃপর বিগত 2/4/2026 থেকে 14/5/2026 তারিখ পর্যন্ত প্রায় 6 সপ্তাহ ব্যাপী সময়কালে 14টি কার্য দিবসে সামিং আপ তথা যুক্তিতর্ক শুনানি উপস্থাপিত হয়েছে। এরপর মামলাটি সিএবিতে রাখা হয়েছিল, রায়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় রাখা হয়েছিল এবং পরবর্তীতে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এখন ট্রাইব্যুনালের মাননীয় সদস্য 1 নং সদস্য জনাব মঞ্জুরুল বাসির, উনি রায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কাছে উপস্থাপন। রায়ে কতজন সাক্ষী নেওয়া হয়েছে আমার মেম্বার বলেছেন এবং এখানে কিছু ডকুমেন্টারি এভিডেন্স উভয় পক্ষই দাখিল করেছে এবং কিছু দাখিল হয়েছে যেগুলো ম্যাটেরিয়াল এক্সিবিট হয়েছে, সেখানে ডিজিটাল এভিডেন্স আছে আর মানে ভিডিও ক্লিপস সহ এবং টেলিফোন কনভারসেশন একুশের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর আছে। এবং এই মামলার আমরা সাক্ষীদের সাক্ষ্য মানে টেস্টিমোনিয়াল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স সহ ইনক্লুডিং গেজেট সহ, যেটা অনেকটা স্বীকৃত এবং কিছু প্রতিষ্ঠিত, সেটা হলো যে জুলাই আপরাইজিংয়ে সংখ্যা নিয়ে একটা থাকলেও যে কোনো রিপোর্টে বলা আছে যে 1400 উপরে বা কম বেশি বলা হচ্ছে, কিন্তু গেজেটের তালিকা সেটা আমরা পেয়েছি, একটু কারেকশন করে বলতে হবে যে 846 জন নাম, তাছাড়া বেশ কয়েক 13,000-এর উপরে আহত নামের তালিকা আমরা পেয়েছি গেজেট। এবং এটা নিয়ে কিন্তু বিরোধ নেই। এই সময়কালে, এই স্বল্প সময়কালের মধ্যে এতগুলো লোকের মৃত্যুবরণ, অর্থাৎ 1000-এর উপরে যে মৃত্যুবরণ করেছেন এবং সহস্রাধিকের উপরে লোক যে আহত হয়েছেন, একদের মধ্যে গুরুতর আহত আছে, যাদের হয়তো অনেকের 2 চক্ষু অন্ধ হয়ে গেছে, অনেকেই অনেক অঙ্গহানি হয়েছে, এরকম আহত হয়েছে এবং এসব নিয়ে বিরোধ নেই। এবং আসামের বিরুদ্ধে যে 8টা চার্জ আনা হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে, এটার জন্য যে সাক্ষীগুলো দিয়েছে, আমরা যে টেস্টিমোনিয়াল এভিডেন্সে যেটা পেয়েছি, তারা মূলত লোকাল, বিশেষ করে কুষ্টিয়ার যারা, তারা ওখানে যে বিশেষ করে 5 তারিখে যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে, এবং এর আগেও কিছু গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে আহত হয়েছে এবং নানা এইসব বিষয় সাক্ষ্য দিয়েছে। কিন্তু আসলে এই মামলায় আসামির বিরুদ্ধে যে মূল অভিযোগ যেটা, উনি কিন্তু যে উনি নিজে যেখানে পার্টিসিপেট করেছেন এরকম অভিযোগ না। তার বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে যে উনি ষড়যন্ত্র করা, কনস্পিরেসি যেটা, ইনসাইটমেন্ট, অ্যাবেটমেন্ট যেটা, এই অভিযোগটা হলো মূল অভিযোগ। এবং এই অভিযোগের জন্য আমরা সাধারণত এই ধরনের অভিযোগের এভিডেন্সগুলা, এটা সাধারণত ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায় না। এবং কিন্তু আমার মনে হয় প্রসিকিউশনের বলবো তারা এই ব্যাপারে খুব
সচেষ্ট ছিলেন এবং পেয়েছেন যে সেখানে তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে অ্যাকিউজডের যে অ্যাটলিস্ট 2টা টেলিফোন কনভারসেশন ওনারা পেয়েছেন এবং যেটার অথেন্টিসিটি নিয়ে কোনো বিরোধ নেই। এবং তারপরেও আমরা কি এই বিষয়ে কি মন্তব্য করেছি আমরা একটু আমি বলবো। আমরা এটা হলো 211 পৃষ্ঠা থেকে আমি পড়তেছি। এই জাজমেন্টটা বেশ লেন্দি এবং কারণ হলো আমরা প্রত্যেকটা সাক্ষী বা প্রত্যেকটা ডকুমেন্টের স্ক্যানিং মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশনের করা হয়েছে এবং এটা পড়তে গেলে অনেক লেন্দি হবে বলেই এবং এটা এই অনেক লেন্দি আপনি বুঝতে পারতেছেন। এটা কিন্তু এই ফরম্যাটে প্রিন্ট দেওয়া হয়নি। এটা কাগজ মানে যাতে কম লাগে কম জায়গার জন্য আমরা ওইভাবে স্পেস দিয়ে আমরা ওইভাবেই করেছি, প্রিন্ট দিয়েছি। যাই হোক, আমি এখানে আমার এটা নিয়ে 211 পৃষ্ঠার একটা অংশ থেকে বলছি, দ্য কন্টেন্টস অফ দ্য ইন্টারসেপ্টেড টেলিফোন কনভারসেশন বিটুইন দ্য অ্যাকিউজড হাসানুল হক ইনু অ্যান্ড দ্য দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা as relied upon the prosecution are reproduced herein below. প্রথম টেলিফোনটা আমরা রিপ্রডিউস করছি এখানে, এরপরে আমরা দ্বিতীয়টাও রিপ্রডিউস করেছি। আমি আর ওটা এগুলো আমরা পড়তে যাচ্ছি না, কিন্তু এটার অথেন্টিসিটি যদিও অ্যাডমিটেড মানে স্বীকারও করেন না আবার অস্বীকার করেন না, এরকম একটা পর্যায়ে যেতে আছে। এই জন্যে এটার অথেন্টিসিটি নিয়ে আমি একটু বেশ খানি লিখেছি আর কি, আমাদের লিখতে হয়েছে। দ্য কোর্স এখান থেকে আমি একটু পড়ছি। দ্য কোশ্চেন দ্যাট নাও ফলস টু ডিটারমাইন ইজ হোয়েদার দ্য প্রসিকিউশন হ্যাজ সাকসিডেড ইন এস্টাবলিশিং দ্য অথেন্টিসিটি, voluntariness and integrity of the intercepted communication. এটা অনেকখানি লিখছি, শেষের দিকে আমি শুধু একটু পড়ি। এই যে PW4 PW5 এটা ওনার আসলে ভয়েসটা নেওয়া হয়েছিল এবং সেই ভয়েসের সাথে তারা তুলনা করে বলেছেন যে এটা সঠিক আছে। এবং এটা কিভাবে পেলো এটা নিয়েও আমাদের আছে, যেহেতু অনেক লেখার অভ্যাসটা একটু বেশি বোধ হয়ে যায়, এই জন্য অনেক লিখছি, মাঝখান থেকে একটু পড়ছি। দ্য ইন্টিগ্রিটি অফ দ্য রেকর্ডিং অফ this likewise supported by the uninterrupted chain of custody established through the prosecution witness. The evidence demonstrates the lawful acquisition of the recording from NTMC, preservation of the recording on digital media, formal seizure and documentation, and transmission to the investigation agency, forwarding to the CID, digital forensic laboratory, forensic examination under the control laboratory conditions, and production before the tribunal through the competent witness. এটা হয়েছে। সুতরাং অথেন্টিসিটি নিয়ে এবং আসলে এটা নিয়ে কোনো যাওয়া হয়নি, এটা আমরা জাজমেন্টের কোনো অংশে আমি এটা অ্যাডমিটেড বলেছি। এখন এটার অ্যাপ্রিসিয়েশন করতে আমরা করেছি প্রথমটা, এটা 2টা কনভারসেশনে, প্রথমটার থেকে আমি অনেক লম্বা অ্যাপ্রিসিয়েশনের আমি মাঝে মাঝে 2-1 লাইন পড়ছি, মাঝখানে হেঁটে পড়ছি। দ্য কনভারসেশন রিভিল দ্যাট দ্য অ্যাকিউজড হাসানুল হক ইনু ওয়াজ নট অ্যাক্টিং অ্যাজ এ detached political observer. Rather, he appears to have been actively discussing operational, strategic, organizational measures aimed at suppressing the ongoing movement. Throughout the conversation, he repeatedly provides advice, recommendations, suggestions concerning the identification, arrest, and neutralization of the person perceived to be involved in the movement. Particularly, the significance in this portion wherein the accused discuss the preparation of list of person allegedly leading procession in Uttara, Padda, Gulshan, Jatrabari and other locations. He said that local authorities were examining photographs identifying the individuals and preparing lists, and further state that he had instructed that such person be picked up during the night. He expressly recommends that similar measures be adopted in Dhaka and proposes that person identified as organizer or leader of demonstration be taken into custody so that no further procession would take place. আরো অনেক লম্বা এটা নিয়ে আলোচনা হয়েছে
কিন্তু ওনার আরো কিছু মাঝখানে আরো কিছু পড়ছি এই প্রথমটার থেকে। দ্য কনভারসেশন ফার্দার রিভিলস দ্যাট অ্যাকিউজড repeatedly expressed approval of the government actions already taken. He characterized decision already adopted as very correct and praises operations carried out against demonstrators. Such expression viewed in isolated may merely constitute political support. However, when read together with his recommendations regarding arrest, preparation of list, suppression of the procession, and continued operations against perceived opponent, they acquire enhanced evidential significance. The tribunal further notes that repeated reference to coordinated action involving political leader, social actor, law enforcement agencies, and state agencies. The accused emphasized the necessity of cooperation among the local leader, police authorities, and the government structures for identifying and neutralizing the participant in the movement. Such remarks indicate awareness of participation in and a broader coordination effort rather than spontaneous or isolated law enforcement measures. এটা আরো অনেক ডিসকাস হয়েছে এই প্রথমটা নিয়ে, আমি আরো 4-5 পৃষ্ঠা আছে, এটা পড়ছি না। তবে দ্বিতীয়টাতে আরো বেশি এটা পড়া, আমি সেখানে আবার আমি কতগুলো এই জাজমেন্টে কতগুলো আমরা বিভিন্ন হেডলাইন্স দিয়ে করেছি। এই দুই একটা করে শব্দ আমি শুধু বলবো এখান থেকে। অ্যাপ্রিসিয়েশন অফ দ্য অ্যাডমিটেড, এটা নেচার অ্যান্ড, এটা দ্বিতীয়টা, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য কনভারসেশন। As a matter of first importance, tribunal observed that the conversation is not that of a detached political commentator expressing concern over public disorder, nor it is a mere exchange of political opinion. Rather, the conversation reveals an individual who was actively participating in discussion concerning the suppression of the ongoing uprising, the deployment of the state power, the maintenance of coercive pressure upon demonstrators, the mobilization of political cadres, and the formation of strategies to neutralize the opposition activities. আরো বলে এরপরে আমি যে বিভিন্ন সাবহেড দিয়েছি এখান থেকে দু একটা করে লাইন পড়েছি। দ্য এভিডেন্স অফ নলেজ অফ দ্য অনগোয়িং স্টেট অপারেশন, এটাতে ওনার একটা শব্দ আছে, অন দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য কনভারসেশন ইজ দ্য অ্যাকিউজ ডিটেইল অ্যাওয়ারনেস অফ দ্য ডেভেলপমেন্ট অকারিং থ্রু আউট দ্য কান্ট্রি। হি ডেমনস্ট্রেট উইথ, সেটা হলো the imposition of curfew, deployment of the armed forces, action of the law enforcement agencies, attack on government installations, district level administrative response, mobilization of the political cadre, media narratives, and planned government measures. আমাদের তৃতীয় সাবজেক্ট আছে এভিডেন্স রিলেভেন্ট টু অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টের একটু ইয়ে করা হয়েছে, এটা কোথায় ডেফিনেশন সম্পর্কে একটু বলে, সেখানে আমরা যেটা পেয়েছি, দ্য কনভারসেশন কন্টেইন সেভারাল স্টেটমেন্ট ইন্ডিকেটিভ অফ অ্যাক্টিভ এনকারেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন। এক হলো এ দেয়া অ্যাডভোকেসি অফ কন্টিনিউড কোয়ার্সিভ প্রেশার। অ্যাকিউজড repeatedly insists that the pressure has to be there. This statement is not made in isolation. It occurs within a discussion concerning curfew enforcement, deployment of security forces, suppression of the ongoing demonstration. আরো কিছু আছে, এরপরে আমরা রিকমেন্ডেশন অফ দ্য স্ট্রিক্ট কারফিউ রিজিম। দ্য অ্যাকিউজড অ্যাডভাইস দ্যাট if you leave your house you will be arrested. He further advocates the public pressure of maximum severity designed to deter person from participating in the public gathering. আরো কিছু আছে, এরপরে আছে অপারেশন সাজেশন। বিভিন্ন সাবজেক্টে ভাগ করছি, এটা অপারেশনাল সাজেশনগুলো আছে, সেটা ইট ইনক্লুডস দ্য, উনি যেটা ই করছেন, এক্সটেন্সিভ পাবলিক অ্যানাউন্সমেন্ট, ইনহ্যান্স এনফোর্সমেন্ট মেজার্স, স্ট্র্যাটেজিক messaging, mobilization of party network, occupation of public spaces. Such advice constitute assistance and facilitation. এরপরটা হলো মোরাল এনকারেজমেন্ট। উনি বলছেন, আমি মাঝখানে আর কি না পড়ে, I think
the decision was very correct. Such endorsement assume legal significance because they occur in the context of decision concerning measures already result in casualties and mass arrest. The tribunal therefore find that the conversation contains substantial evidence from which abatement may reasonably be inferred. এরপরে আরো আছে, আরো অনেকগুলো সাবহেড আছে। এভিডেন্স রিলেভেন্ট টু, আমি একটু শুধু একটা রিপোর্ট বলছি, প্রত্যেকটা আরো যে পত্রিকায় আরো সাক্ষাৎকারে সেগুলো এইভাবেই পড়া হয়েছে, সবগুলো তো পড়া যাবে না, এইগুলোর মধ্যেই যে এরকম এ তো পড়তে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। আমি শুধু তবে এই সেকেন্ড কনভারসেশনের বাকিগুলো বলছি, মাঝে মাঝে বলছি। এভিডেন্স রিলেভেন্ট টু কনস্পিরেসি, দ্য ট্রাইব্যুনাল নেক্সট কনসিডারেশন এটা অ্যাজ ডিসকাস ইলসওয়ার কনস্পিরেসি আন্ডার দ্য ডেফিনেশন আছে কিনা কি আছে এটা নিয়ে একটু বলা হয়েছে। ঠিক এখানে কি পেলাম, শেয়ার অবজেক্ট, দ্য অ্যাকিউজড অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিপিটেডলি ডিসকাস maintenance of the curfew, deployment of state forces, suppressions of demonstration, occupation of the strategic location, mobilization of the party cadre, neutralization of the perceptive opponent, ইত্যাদি ইত্যাদি বলে আমাদের coordination of the activities. The accused state, our party network is ready. He further proposes, we will occupy Dhaka with 1 lakh people. This statement reveals organization preparation involving political structure. Repeated use of the collective expression such as our network, we will take, we have to do our homework, we have to get people ready, indicates coordinated action. Common strategy. সেখানে the conversation demonstrates agreement concerning control of public places, deployment of political supporters, shaping public narratives, countering the movement. The existence of the common strategy is a powerful indicator of conspiracy. And mobilization of the political cadre. The accused repeatedly proposes mobilization of thousands of supporters from wards, districts, cities throughout the country. These are not spontaneous activities. They require organization, communication and implementation. The conversation therefore reveals a concerted effort involving multiple actors presuming a common object. এরপরে হলো inference of agreement. The tribunal is mindful that the conversation is fundamentally an agreement. An agreement need not be formal. It may be inferred from conduct and communication. The present conversation reveals common objectives, coordinated planning, mutual approval, division of rules and proposed implementation. Taken together, these constitute strong circumstantial evidence of common design. And evidence relevant to incitement. The tribunal now turn to incitement. The legislation, actually, আমি আর একটু গ্যাপ দিয়ে পড়ছি। The incitement involves encouraging, persuading, provoking, simulating others to undertake conduct controlling to the commission of crime. Enforcement of continued operation. The accused repeatedly advocates continuation of the pressure enforcement measures. He stated his statements are not descriptive, they are prescriptive. He is urging action, call for mass political mobilization. The accused repeatedly proposes cooperation of Dhaka, deployment of the 1 lakh supporter, mobilization of thousands from each ward, coordinated position throughout the country. Promotion of narrative justifying repression. The accused repeatedly characterized the movement characterized করতেছে terrorism, militant terrorism, subversive activity. He expressly stated, we will play this card now. The tribunal considered this statement significant. The deliberate propagations of a narrative portraying opponent as terrorist may serve
to legitimize and encourage harsh measures against them. G. Call for immediate action. The accused repeatedly urgent implementation of measures. His language is exhortatory rather than mere analytical. The conversation demonstrates attempts to influence government and organizational conduct. Such conduct falls squarely within the concept of incitement and evidence of intent. এরকম আরো বহুত আছে, আমি সবগুলো পড়তে যাচ্ছি না। আমার মনে হয় এটা পত্রিকাগুলো দিলা এবং যে তিনটা সাক্ষাৎকার আছে, প্রথম সাক্ষাৎকার হলো সেটা হচ্ছে স্ক্যানিং, মার্শালিং এন্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এক্সিবিট, যেটা 15 সিরিজ, এবং ম্যাটেরিয়াল এক্সিবিট 4 containing the transcription and video recordings of the interview and statement of the accused and the Hasanul Haq Inu broadcast on the Mirror Now, News 24 and RTV channel. সেটাকেও আমরা এটাকে কি বলেছেন, এটা আমরা দিয়েছি। এটা দিয়ে এটাকেও একইভাবে সেখানেও আমরা প্রচুর এই ধরনের শব্দ পেয়েছি, যেটা তার বিরুদ্ধে যে আমরা মূল যে চার্জগুলো আছে সেটাকে সাপোর্ট করে। ঠিক আছে, আমি আরো বাকিগুলো যেগুলা এগুলা আমি যে পত্রিকা এবং ওই সময়কার যে পত্রিকাতেও যেগুলো আসছে, বিশেষ করে আমি এটা না দিয়ে স্ক্যানিং, মার্শালিং, ওই যে নিউজ অফিসার রিপোর্ট রিফ্লেক্টিং দ্য জুলাই আপরাইজিং এক্সিবিট 16 সিরিজ, এটা মানবজমিন, যুগান্তর, ডেইলি স্টার সহ বিভিন্ন সময়ে এবং কাকুনিয়া বিভিন্ন বিষয় যে সেখানে তার উপস্থিতি সহ এবং বিভিন্ন ইয়ে নিয়ে আমরা এটাও ঠিক একইভাবে স্ক্যানিং, মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশন হয়েছে প্রচুর। এরপরে আমরা প্রথম থেকে যেটা বলা হয় নাই, উভয় পক্ষ বিশেষ করে এই মামলায় যে সামিং আপের সময় যে লার্নেড সিনিয়র কাউন্সিল ফর দ্য অ্যাকিউজ, উনি যে অত্যন্ত রিচ আর্গুমেন্ট করেছিলেন সামিং আপে, আমরা সেটা বলেছি এবং এটার জবাব যে আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর Is he all right? Recovery করেছেন, কোর্টে আসাটা প্রশ্ন সেকেন্ড এটা হচ্ছে He is not here. He has come to High Court Division. in the morning Came and left the court. I see. Yes, take your seat. ইয়েস, ঠিক আছে, আমরা এগুলা বাকিগুলো আমরা বলছি না। তবে ওনার যে আর্গুমেন্ট ছিল যে সামিং আপের, যে এটাকে আমি মোটামুটি 6টা ভাগে ভাগ করছি এবং প্রতিটা আমরা এটাকে আমরা ঠিক বিভিডিং অ্যান্সার বলবো না, আমরা এটাকে কিভাবে আমাদের ইয়ে করা যায় এটা আমরা দিয়েছি। প্রচুর সাইটেশন আছে, আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কেস লগুলো আছে সেগুলো আছে এবং বিভিন্ন চার্টারের আর্টিকেল আছে, সেগুলা আমরা করে এটাতেও আমি প্রায় 46 পৃষ্ঠা হয়েছে আমার ওনারা এইটার জবাব দিয়ে করতে। এখন এই 46 পৃষ্ঠা থেকে কোথা থেকে পড়া শুরু করবো এটা আমি জানি না, এই জন্য আমি আর এটা পড়ছি না। তবে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে অ্যাড্রেস করেছি, যেহেতু ওনাদের পক্ষে গিয়েছে আমরা পক্ষে বলেছি, যেটা প্রসিকিউশনের পক্ষে যেভাবে গিয়েছে। তো এবং সর্বশেষ আমাদের যে এটা সিদ্ধান্তটা মানে লম্বা না করে আমাদের স্যারে যেভাবে বলেছেন, আমরা প্রথমে কিছু চার্জ তো আপনারা বুঝতে পারছেন, কিছু চার্জ হয়তো প্রমাণ হয়েছে আমরা বলবো, কিছু চার্জ প্রমাণ হয় নাই। আমি শেষের দিকে আসছি, একবার এদিকে না আসে এখানে এসে পড়েছে। এখানে শুধু বলছি হ্যাভিং ম্যাটিকুলাসলি কনসিডারিং দ্য এন্টায়ার বডি অফ ওরাল ডকুমেন্টারি এন্ড ইলেকট্রিক এভিডেন্স সাবমিশন অফ দ্য মেজর ইত্যাদি বলে এটাও পুরো পড়ছি না আমরা। আপন careful scrutiny of the evidence relating to the charge number 1, charge number 2, charge number 4, charge number 5 and 8, the tribunal finds that prosecution has failed to establish beyond reasonable doubt all the
all the constituted সব কিছু এলিমেন্ট নাই তা তো না, constituted elements necessary to attract criminal liability under the International Crimes Tribunal Act 1973. Although the surrounding circumstances, এটা আমি স্মরণ করাই দিচ্ছি, demonstrate the existence of the widespread violence and grave violation committed during the relevant period. The evidence placed before the tribunals falls short of proving the direct and individual criminal responsibility of the accused in respect of those specific charges. Particularly এত আমরা আর এটা ওটা করতেছি না, কি কি বলতেছি এখানে, শুধু কোনটা আবার আমাদের প্রমাণ হলো ওটা বলে দিচ্ছি। ট্রাইব্যুনাল কি কি মিট করতে পারে না এটা বললাম, বলার পরে the position at the position however the material in the charge number 2 in part the position however in materially different with regard to charge number 3 in part 6 and 7 the evidence adduced before the tribunal particular the intercepted যেটা আমরা বললাম telephone conversation, the authenticated audio and video recording, the media interview voluntarily given by the accused, documentary exhibits, the proceedings and the decision of the meeting of the foreign party alliance, the surrounding circumstances together with the credible testimonies of the prosecution witnesses when appreciated and in their proper factual context established beyond reasonable doubt that the accused knowingly and intentionally participated in the common design aimed at suppressing the student public movement through unlawful means. The tribunal is satisfied that the accused was not merely a passive political observer, rather he consciously endorsed and promoted the narrative portrayed the protesters as militant, communal forces, terrorists, participant in the formations and approval of the measures direct against the movement, supported the decision to ban Jamaat Shibir as part of the wider strategy of the criminalizing and through his public statement, interview and communications with the highest executive authority of the state, intentionally encouraged, facilitated the implementations of the common criminal design. The evidence further demonstrates that these acts were neither isolated political opinions nor innocent expressions of ideological disagreement. They constituted deliberate contribution to the coordinated policy where the student public movement was portrayed as an existential threat requiring violent suppression. Such conduct substantially assisted, encouraged, facilitated the commissions of the prosecutions and other crime against the humanity carried out throughout the country during the relevant period. The tribunal is also satisfied that the accused conduct satisfies the legal ingredients of conspiracy, instigation, aiding and abetting, and participation in the commission of the crime against the humanity within the meaning of section 3, subsection 2A, 2G, 4125, etc. etc. এবং এখানে একটা পানিশমেন্টেরও কেন এটাই করা হয়েছে, এটা কি স্যার আপনি বলবেন সেন্টেন্সিং এটা স্যার না ওখানে না স্যার কেন পানিশমেন্টের ইম্পোজিশনটা এটা হ্যাঁ ওইটা এটা কেন আমরা একটা পানিশমেন্ট যেহেতু আমরা ট্রাইব্যুনালে দিচ্ছি, কেন এটা আমরা এসে জাস্টিফাই করার জন্য আরো বেশ কয়েক আমি স্যার পেজ বলি, এটা বদভ্যাস হয়ে গেছে, এটা বেশ কিছু পেজ আমার এখানে লেখা হয়েছে, সেখানে অনেক কিছু কনসিডার করা হয়েছে। জি স্যার You have heard the judgment delivered by the tribunal. Part of it has been pronounced before you, but the entire will be given to you. You will entire judgment you will get it within
2 to 3 weeks. Now I'm just going to read before you the operating portion of the judgment, so that you all can understand what is the result of the judgment. What we have found ultimately in this case. So I have brought the ordering portion of the judgment after translating it in Bengali. So I am reading from that so that you all can understand what is the result of the case. Asami Hasanul Haq Inu, Pita Mito A.H.M. Kamrul Haq, Mata Mito Begum Hasna হেনাকে তার বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জে সাক্ষী রাইসুল হক সহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন, টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ ক্লজ জি, Section 4, subsection 1, Section 4, subsection 2, and Section 20, subsection 2 and 20A দ্বারা মতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 6 নম্বর চার্জে কনস্পিরেসি, ইনস্টিগেশন এবং কমপ্লিসিটি, এটি দুষ্কর্মে সংযোগ in crimes against humanity at দায়ে International Crimes Tribunal Act 1973 এর Section 3, subsection 2, clause A and clause G, Section 4, subsection 1, then Section 4, subsection 2, Section 20, subsection 2, Section 20A দ্বারা মতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 7 নম্বর চার্জে কনস্পিরেসি, ষড়যন্ত্র অ্যান্ড এগ্রিমেন্ট টু কমিট ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3, সাবসেকশন 2, ক্লজ এ, ক্লজ জি, সেকশন 4, সাবসেকশন 1, সেকশন 4, সাবসেকশন 2, সেকশন 20, সাবসেকশন 2, সেকশন 20A ধারা মতে 1,000 টাকা 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিকে তার বিরুদ্ধে গঠিত 1, 2, 4, 5 নম্বর চার্জ এবং 8 নম্বর চার্জের সকল কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। আসামি এর বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলিবে। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা দেখছেন যে 3টা কাউন্টে সাজা দেওয়া হয়েছে। সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তাহলে 3 দশে 30 হয়, কিন্তু না, এইটা সর্বশেষ যা বলা হয়েছে যে আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে, তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে, শাস্তি হবে। তো এই আর কি কথা, আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা চলতে থাকবে। This is all about the judgment of today. So that's all. Thank you. এই আছে